প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে বন্দর থানাধীন বাকেরহালি ফকিরের টেক নামক একটি স্থানে। আর এখানে আজকে বিকাল 4টায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। বিকাল 4টায় দিনে দুপুরে বাজারে প্রকাশ্যে একজন মাদকাসক্ত স্বামী তার স্ত্রীকে একদম প্রকাশ্যে জবাই করে দিয়েছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে আসলে মৃত বলে ঘোষণা করে। এর আগে কিন্তু মেয়েটি এই ঘটনাস্থলেই কিন্তু ছটপট করছিল ব্যথায়। তার গলা দিয়ে কিন্তু অজস্র রক্ত যাচ্ছিল। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, প্রত্যক্ষদর্শী আসলে যারা ছিলেন তারা কিন্তু এই মেয়েটিকে উদ্ধার না করে তারা কিন্তু ভিডিও করা নিয়ে আসলে ব্যস্ত ছিলেন। তারা এমনটাই আসলে এখানকার অভিযোগ করেছে এখানকার স্থানীয় এলাকাবাসীরা। ঘটনা এই আমি এখন বর্তমানে যে এলাকাটি রয়েছি সেই এলাকাটির নাম হলো বাকের আলী ফকিরের হাট। এটি চট্টগ্রামের যে বন্দর থানাধীন মধ্যম হালি শহর রয়েছে, সে মধ্যম হালি শহরে এই জায়গাটার নাম হচ্ছে মনিরনগর। মনিরনগর হাউজিং এর ঠিক পাশে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আর মনিরনগরের পাশে যে বাকের আলী ফকিরের টেক যে এলাকাটি রয়েছে সেই এলাকাটির বাজারে প্রকাশ্য দিবালোকে কিন্তু মাদকাসক্ত স্বামী তার গার্মেন্টস কর্মী স্ত্রীকে প্রকাশ্যে কিন্তু আসলে ছোট্ট একটা ছুরি দিয়ে জবাই করে দিয়েছে। যেটি আসলে আমরা জানতে পেরেছি এই মেয়েটির বাড়ি হচ্ছে যে মোরেলগঞ্জ, এটি বাগেরহাট জেলা আসলে। এবং এই মেয়েটি একটা গার্মেন্টসে জব করত। এই এবং ছেলেটির নাম আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম সবুজ। এখানে স্থানীয়রা বলছেন তাদের বিয়ে সর্বসাকুল্যে 1 বছরের কাছাকাছি। কি হয়েছিল ঘটনাস্থলে রয়েছি, প্রত্যক্ষদর্শী কিংবা স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জানতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, একটু কথা বলেন, আপনি কি দেখেছেন? আসসালামু আলাইকুম। আমরা দেখলাম তখন মেয়েটা খুব যখন রক্ত যাচ্ছিল মেয়েটা খুব অজস্র অবস্থায় ব্যথায় ছটফট করছিল। আশেপাশের মানুষ যাই দেখি ওখানে প্রায় 40 থেকে 50 জন উপস্থিত। সকলে দেখতেছি ওরা ভিডিও নিয়ে ব্যস্ত। আসলে ওরা টিকটক বা ফেসবুকে এত আসক্ত হয়েছে, একটা মানুষ চোখের সামনে মারা যাচ্ছে কিন্তু ওকে সাহায্য করার কোনো ওদের কোনো আকুতি ছিল না, কোনো ধরনের চেষ্টা ছিল না। তা লাস্টে আমরা গিয়ে এলাকাবাসীর মাধ্যমে কয়েকজনের মাধ্যমে ওরা ধরে তাৎক্ষণিক আমরা সিনজির মাধ্যমে পুলিশওয়ালা আসে, পুলিশের গাড়িতে আমরা ওদেরকে দিয়ে আমাদের ছোট ভাই বাদার 4 জনকে দিয়ে ওরা চট্টগ্রাম মেডিকেলে হস্তান্তর করার চেষ্টা করেছি। ঘটনাটা কতটুকু কি জানতে পেরেছেন দেখি বলেন। ঘটনাটা তো ভাই আমরা বলতে পারবো না ততটুকু, কিন্তু আমরা তখন ছিলাম না, আশেপাশে যারা ছিল তারা সঠিক বলতে পারবে। আচ্ছা, এই যে এই দম্পতির মধ্যে পারিবারিক কোনো কলহ ছিল কিনা, বা ছেলেটা এখানে স্থানীয়রা বললো যে মাদকাসক্ত, আপনি কতটুকু জানেন? ততটুকু ভাই আমি ওকে কখনো দেখি নাই এই এলাকায়। আর এখানে ওরা বেড়াতে আসছিল, আমরা হয়তো অতটুকু জানি না। যা জানতে পারবে আশা করি তদন্তের মাধ্যমে জানতে পারবে সব। তো দর্শক, কথা বলছিলাম এখানকার স্থানীয় এলাকাবাসীর সাথে, তিনি আসলে প্রত্যক্ষদর্শী। তারা বলছিলেন যে এই মেয়েটিকে প্রকাশ্য দিবালোকে তার স্বামী বাজারে তাকে ছুরি দিয়ে জবাই করে দিয়েছে। তার গলা থেকে কিন্তু তখন অজস্র রক্ত ঝরছিল। তাকে উদ্ধার না করে স্থানীয় এলাকাবাসীরা তাকে কিন্তু আসলে উদ্ধার না করে ভিডিওতে ব্যস্ত ছিল। এটি কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনক ঘটনা। মেয়ের মামার সাথে কথা বলতে চাই। ঘটনাটা আপনি কতটুকু জানতে পেরেছেন? মেয়ে আপনাকে আমার ভাগ্নি হয়। আচ্ছা, আমি অফিস থেকে আসার পথে আমি সাইকেল চালিয়ে আসতেছি, ওইখানে ভিড় দেখে আমি আর কি বলতেছি কি হয়েছে, তখন বলা বলি করতেছে এখানে একটা লোক মারা গেছে আর কি, ছুরি মারিতেছে। তখন আমি আফসোস করতেছি যে মারলো, একটা তাজা প্রাণ পৃথিবী থেকে ঝরাই দিল। তখন আমি ওখান থেকে সাইকেলটা আমি আর চালাইতে পারতেছি না। তখন আমি সাইকেল চালাই এখানে যখন আসি তখন শুনে আমার ভাগ্নিরে মাইরে দিচ্ছে। চিকুন মতো একটা পোলা, মেয়েটাও চিকুন। তো আমি বাসায় আসার পর জানতে পারলাম ওই ছেলে মাইরে দিছে আমার ভাগ্নিরে। ওই ছেলেটা কি? ওই ছেলেটা ওর জামাই, ওর নিজের বর। ওর নাম সম্ভবত সবুজ, আমি একবারে দেখছি ওরে। আচ্ছা, ওরা নিজেরা বিয়ে করছে আর কি, ফ্যামিলিগত না ছিল না। কতদিন যাবত বিয়ে করছে? এই প্রায় 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, তো এই 2 বছরের মধ্যে তাদের সমস্যাটা কি ছিল? সমস্যা ছিল ও ছেলে নেশা আসক্ত ছিল। ওই আবার সেবন করতো, ওর কাছ থেকে টাকা নিত প্রচুর পরিমাণে। ওই ছেলে এমনি পেসিফিকে চাকরি করতো, পেসিফিক ওই অফিসে চাকরি করতো। ও তেমন একটা ডিউটি করতো না, ওই ভাগ্নিরে মারধর করতো। তো পরবর্তী ও অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে এখানে আসে মামার কাছে। ঘটনাটা যখন ঘটে আপনি তখন কোথায় ছিলেন? আমি তো অফিস ছিলাম, আমি তো
এখন আইসা জানতে পারলাম যে আমি কনফার্ম হলাম যে আমার ভাগ্নি আচ্ছা, এটা। বাড়ি কোথায় আপনার ভাগ্নি? আমার বাড়ি হচ্ছে আমাদের বাগেরহাট মোরেলগঞ্জ। বাগেরহাট মুরালগঞ্জ। হ্যাঁ, ভাগ্নির নাম কি? ভাগ্নির নাম হচ্ছে সুখী। আচ্ছা আচ্ছা, তাদের পারিবারিক কলহ ছিল এবং মাদকাসক্ত ছিল। হ্যাঁ, ছেলে মাদকাসক্ত ছিল। আচ্ছা, তো কথা বলছিলাম, সুখী নামক যে মেয়েটি আজকে হত্যার শিকার হয়েছে তার মাদকাসক্ত স্বামীর হাতে, সেই মেয়েটির মামার সাথে তারা যেমনটা জানিয়েছেন এই মেয়েটিকে কিন্তু তার স্বামী হত্যা করেছে। তাদের পারিবারিক বুঝতেছো কেন, পারিবারিক কলহের জেরে কিন্তু আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে এবং এই ঘটনাটি দীর্ঘদিন যাবৎ তাদের এই সুখী এবং সবুজ দম্পতির মধ্যে কিন্তু পারিবারিক কলহ চলে আসছিল। আজকে সেই কলহটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, জবাই করে হত্যার মতো ঘটনা কিন্তু আজকে ঘটেছে। এটি নিয়ে এলাকাবাসী কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু উৎসুক ভিড় জমিয়েছে, একটা আতঙ্ক বিরাজ করছে অত্র এলাকায়। আর এই ঘটনাস্থলে কিন্তু আসলে পরিদর্শন করছে বন্দর থানা পুলিশ। বন্দর থানা পুলিশের একটি টিম কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং ঘটনাস্থলের মানে তখনকার সময়ের মেয়েটির গলা দিয়ে যে রক্ত ঝরছিল বা তাকে যে প্রকাশ্য দিবালোকে যে ছুরি মারা হয়েছিল, সেই ঘটনাটা যারা যারা আসলে ভিডিও করেছেন সেই ভিডিওগুলো পুলিশ আসলে কিন্তু জোগাড় করতেছে বিভিন্ন মাধ্যমে এবং এই ঘটনাটি কেন পুলিশ আসলে তদন্ত করে বের করার চেষ্টা করছে। ইতিমধ্যে এই যে মনির নগর যে স্থানটি রয়েছে সেই স্থানে কিন্তু এখানে কিন্তু ভিড় জমিয়েছে উৎসুক জনতা, তাদের মনে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আপনারা কি ভীত সন্তুষ্ট কিনা? জি জি, আমরা এই তদন্ত বিষয় তো এত কিছু জানি না, আমরা শুনছি কিছুক্ষণ আগে। আচ্ছা, তো শোনার পরে এখানে আসলাম, আসার পর দেখি যে মানুষজন এখানে জড়ো হয়েছে, এতটুকুই জানি। তার চেয়ে মনের মধ্যে ভয় কাজ করতেছে। জি, মনের ভিতরে অবশ্যই বই কাজ করতেছে। হঠাৎ করে একটা জীবিত মেয়েকে রাস্তার ভিতর ছুরি মেরে দিছে, এটা আতঙ্কের বিষয়। আচ্ছা, তা আমরা খুবই ভয়ের ভিতরে আছি এখন। কি চান আপনারা? আমরা চাই এখন সুস্থ আর যেন বয়ের ভিতরে কেউ না থাকে, এরকম যেন আর কোনো মেয়ে ছেলের সাথে এরকম জানি কিছু না হয়। দোষীর কি চান? দোষী বিচার চাই, যে যে এই কাজটা করছে তার ফাঁসি চাই আমরা। আচ্ছা আচ্ছা আমরা ন্যায্য বিচার চাই। আচ্ছা, দর্শক ঘটনাটি এতক্ষণ কথা বলছিলাম স্থানীয় একজন এলাকাবাসীর সাথে। ঘটনাটি আবার আমি পুনরায় বলতে চাই, আজকে বিকাল 4টায় চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন যেই বাকের আলী ফকিরের ট্যাগ এলাকাটি রয়েছে সেই এলাকার মনিরনগর এলাকার একটি স্থানে কিন্তু বাজার সংলগ্ন একটি স্থানে প্রকাশ্য দিবালোকে একটি মেয়েকে তার মাদকাসক্ত স্বামী জবাই করে হত্যা করেছে। জবাই করার পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় এলাকাবাসীরা চমেক হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে প্রত্যক্ষদর্শী বা স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা আমাদের কাছে অভিযোগ করেছেন তখনকার সময়ে যখন তার মাদকাসক্ত স্বামী এই মেয়েটিকে আঘাত করছিল ছুরি দিয়ে তার গলায়, তখন কিন্তু রক্ত ঝরছিল। সে সময় যদি এই মেয়েটিকে বাঁচানো যেত তাহলে হয়তো উদ্ধার করা যেত, তাহলে কিন্তু এই মেয়েটি হয়তো বেঁচে যেত, এখানকার স্থানীয় এলাকাবাসীরা বলছে। কিন্তু তখনকার সময় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু আসলে এই মেয়েটিকে উদ্ধার না করে নিজ নিজ মোবাইল থেকে ঘটনাটি ভিডিও করতে তারা ব্যস্ত ছিলেন বলে জানিয়েছেন এখানকার প্রত্যক্ষদর্শীরা। আর এ কারণেই তারা অভিযোগ করছেন যে এই মেয়েটি একটু দেরিতে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে কিন্তু এই মেয়েটির আসলে মৃত্যুর মতো ঘটনা ঘটে। অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই এলাকা জুড়ে একটা ভীতিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। অত্র এলাকা জুড়ে যে পাশেই কিন্তু আসলে ইপিজেড থানা রয়েছে, ওখান থেকেও মানুষ এসে কিন্তু এই এলাকাটি মনিরনগর এলাকাটি কিন্তু তারা এখানে আসে, উৎসুক জনতার ভিড় এখানে বিঁধেছে। ঘটনাটি কি তারা জানার জন্য কিন্তু এসেছে এবং অত্র এলাকায় একটা ভীতিকর পরিস্থিতির কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। সেখানে মেয়েটির যে পরিবার বা স্বজন ছিল তারা কিন্তু অধিকাংশ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এই যে হত্যাকারী বা যার বিরুদ্ধে আসলে অভিযোগ তার নাম হচ্ছে যে যতটুকু জানতে পেরেছি সবুজ, সেও
ইয়াবা সেবন বা এই যে মাদকাসক্ত ছিল, ইয়াবা সেবনকারী ছিল বলে অভিযোগ করেছেন এখানকার স্থানীয় এলাকাবাসীরা। এবং সে আগে একটি পোশাক কারখানায় কাজ করতো, পরবর্তীতে সে সেই কাজটা ছেড়ে দেয় এবং তার স্ত্রী গার্মেন্টসে জব করে যে টাকাগুলো পেত সে নাকি সেই টাকাগুলো দিয়ে আসলে মাদক সেবন করতো বলে এখানকার অভিযোগ। এই স্থানীয় এলাকাবাসীদের একটু কথা বলতে চাই। আমরা এই আতঙ্কবাদীর বিচার চাই। আমরা একটা আতঙ্কের ভিতরে আছি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে এই মাদকাসক্তি এই অপরাধী ছেলের। আমরা সবাই একটা বিচার চাই আমরা এলাকাবাসীর। ঘটনাটা জানি বলতে আমি অফিস থেকে আসার পরে দেখতে পাচ্ছি এখানে ভিড় জমেছে, আমরা রক্ত দেখতে পেয়েছি, ওখানে পুলিশের লোক ছিল, এলাকার মানুষজনের ভিড় ছিল। আমরা সবাই এটার একটা ফয়সালা একটা বিচার চাই, আমরা ওই ছেলের ফাঁসি চাই। ও অনেক অপরাধী ছেলে দেখে মনে হচ্ছে আমাদের। তো তখনকার সময় ঘটনাটা যখন ঘটে মেয়েটার গলায় যখন রক্ত আসলে ঝরছিল তখন নাকি মানুষ উদ্ধার না করে তার ভিডিও করছিল, এটা কি সত্য কিনা? এই বিষয়ে আমি সঠিক জানি না, তবে আমি অফিস থেকে আসার পরে এখানে এলাকার মানুষজনের অনেক ভিড় দেখতে পেয়েছি, এদিকে পুলিশ ছিল, এখানে রক্ত পড়া ছিল, এটা আবার দড়ি দিয়ে ব্যারিকেড করে রাখছে। এখন আমরা এই আতঙ্কবাদীর একটা বিচার চাই, এরকম ঘটনা আর যেন কখনো না ঘটে সেটাই আমরা চাই আপনাদের কাছে। আপনারা কি ভয় পাচ্ছেন কি? হ্যাঁ, আমরা অবশ্যই সবাই একটা ভয়ের ভিতরে আছি। দর্শক, এই ঘটনা পরিদর্শন করার জন্য, তদন্ত করার জন্য কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছেন নিকটস্থ যে থানা, বন্দর থানা, সেই বন্দর থানা পুলিশের একটি টিম। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তার স্বজনদের সাথে কথা বলে বা ভিকটিম আসলে যেই ঘরে থাকতো সেই ভাড়া ঘরে পরিদর্শন করে আসলে প্রকৃত যে ঘটনাটি সেটি জানার চেষ্টা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম তারা বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু তারা এখন আসলে তদন্তের আগেই প্রকৃত ঘটনাটি জানার আগে তারা বক্তব্য দিতে কিন্তু আসলে চাইছে না। তারা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছে। এছাড়া আমরা এলাকাবাসীদের সাথে যে এটি কথা বলে জানতে পেরেছি এই দম্পতির অর্থাৎ সুখী সবুজ দুটোটাই কিন্তু স দিয়ে আসলে তাদের শুরু। সুখী এবং সবুজ এই দম্পতির 2 বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই কিন্তু তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেছিল। মাদকাসক্ত বলে অভিযোগ করেছে স্বামী, মাদকাসক্ত বলে অভিযোগ করেছে এখানকার স্থানীয় এলাকাবাসীরা। তারা বলছেন স্বামী প্রতি সময় তার গার্মেন্টস কর্মী স্ত্রীর থেকে কিন্তু মাদকের টাকা নিয়ে চলতো, আর এই নিয়ে তাদের মধ্যে সব সময় কিন্তু ঝগড়া লেগেই থাকতো। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এই তারা কিন্তু ভিকটিম এবং যে অভিযুক্ত তারা কিন্তু এখানে আসলে বসবাস করতো। তাদের বিয়ে হয়েছিল 2 বছর। এই যে গত 3-4 মাসে কিন্তু তাদের পারিবারিক কলহটা একেবারে খুব খারাপ পর্যায়ে চলে গেছিল, যার কারণে আজকে বাজারে প্রকাশ্য দিবালোকে এরকম অনাকাঙ্ক্ষিত স্বামী তার স্ত্রীকে জবাই করে হত্যার মতো ঘটনাটি কিন্তু আসলে ঘটেছে। আমরা সামনে দেখতে পাচ্ছি পুলিশের, বন্দর থানা পুলিশের একটি টিম কিন্তু তার সুখী অর্থাৎ যে ভিকটিম তার মামার সাথে কথা বলছে এবং প্রকৃত যে ঘটনাটি সেটি জানার চেষ্টা করছে। এদিকে এই যে মনিরনগর এলাকাটিতে কিন্তু অত্র এলাকাবাসী বা পার্শ্ববর্তী এলাকাবাসী কিন্তু আসলে ভিড় জমিয়েছেন, উচ্ছৃঙ্খলতার ভিড় বেড়েছে এবং এই এলাকাবাসীরা এখন প্রচণ্ড ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন এখানকার স্থানীয় এলাকাবাসীরা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যেন না ঘটুক তারা কিন্তু চায়। একটু একজন স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, কথা এখানে বিষয়টি হলো যে আজকে যে ঘটনাটি ঘটেছে, স্বামী তার স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে বাজারের মতো একটা জায়গায় কিন্তু একটা ছোট ছুরি দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে এবং তৎক্ষণাৎ তার গলা দিয়ে যখন রক্ত ঝরছিল তখন কিন্তু কেউ উদ্ধার না করে প্রত্যক্ষদর্শীরা তখন ভিডিওতে ব্যস্ত ছিল। পরবর্তীতে তাকে কিছু স্থানীয় এলাকাবাসীরা উদ্ধার করে তাকে তৎক্ষণাৎ সিএনজি দিয়ে চমক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরে তাকে মৃত বলে ঘোষণা করেছে। আমরা দেখছি যে পুলিশের একটি টিম কিন্তু আসলে এখন ঘটনাস্থলে কিন্তু যতটুকু তদন্ত করা সেটুকু কিন্তু আসলে তদন্ত করে বা এই ভিকটিম এবং অভিযুক্ত দুজনের নাম ঠিকানা নিয়ে কিন্তু এখন ঘটনাস্থল ত্যাগ করছেন। আর এখানে এই ঘটনাটি যে স্থানে ঘটেছে ঘটনাস্থলটি রয়েছে চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন বাকের আলী ফকিরের ট্যাগের এই যে মনিরনগর যে এলাকাটি সেখানকার বাজারে আজকে প্রকাশ্য দিবালোকে এই ঘটনাটি ঘটেছে। তো দর্শক, এই ছিল বন্দর থানার যে স্বামী তার স্ত্রীকে খুন করেছে জবাই করে, তার আমার থেকে সবশেষ